মানুষ বলে মায়ের পরে নাকি ভাইদের জন্য তার দিদিরাই নাকি মায়ের পরের জায়গাটা পায়। তো এই কথাটা কতটুকু সত্যি মিথ্যা আমি জানি না। কালকে গেছিলাম বাপের বাড়িতে, ভাইরে দেখে আমার তো মানে সারা রাত কালকে আমি ঘুমাইতে পারি নাই। এটা হলো আমার ছোট ভাই। আমি বলছি মানে এর হলো গিয়ে কি, এখন তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, একাকিত্ব জীবনটা কিন্তু খুব খারাপ। এটা বাচ্চা হোক কি বয়স্ক লোক হোক, যেই হোক না কেন, একাকিত্ব জীবনটা খুব খারাপ। তো আমার মা নেই এখন বাড়িতে, আমাদের বাড়িতে আর কেউ নেই, 2 ভাই আর হচ্ছে বাবা। তো বড় ভাই চলে গেছে কাজে, আর বাবা সকাল 8টার মধ্যে রান্নাবাড়া করে চলে যায় কাজে। সেই সকাল 8টার দিকে যায়, রাতের 8টার দিকে আসে। আর এই সারাটা দিন বাড়িতে একা একা থাকে। আমার বাপের বাড়িতে নেই টিভি, নেই একটা মোবাইল। ও সারাদিন একা একা থাকে, মানে কথা বলার মতো কেউ নেই। যে আছে না, যে কেউ বলবে যে কিরে ভাত খেলে কিনা, না তো খা এসে আমাদের ঘরে, বা কোনো মানে ভালো মন্দ যাই কিছু হোক না কেন, একটা কথা বলার মতো কেউ নেই। আর মানুষের জীবনে মানে কথা বলার জন্য কিন্তু একটা লোকের দরকার, যেমনই হোক না কেন। তো এ হচ্ছে গিয়ে সারাদিন একা একা ঘরে থাকে। তো মানে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করে, আমি বুঝতে পারি। কালকে আমি তো বাপের বাড়িতে যাই না, কালকে গেছিলাম অনেকদিন পরে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে গিয়ে আমার তো মানে এই যে কথা বলছে, আমার মনটা ভেঙে যাচ্ছে। মানে আমার মানে খুব কষ্ট লাগে এই যে বাড়ির কথা বললেই। তো আমি গিয়ে দেখি ও বাবা এসে বাড়িতে, ও ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে। তো বাবা বুঝুক না বুঝুক, আমি তো দিদি, আমি তো বুঝতে পারি যে ওর কি সমস্যা হচ্ছে না হচ্ছে। কালকে এসে থেকে আমি না আর মানে ঠিক থাকতে পারছি না। আমি বুঝতে পারছি যে এর আগে যখন আমাকে ফোন করে বলতো যে দিদি আমার একটা মোবাইল কিনে দিবি, তখন আমি এখান থেকে মানে দূর থেকে না আমি বুঝতে পারি না। আমি ভাবতাম কি এর এখনো বয়স হয়নি, ছোট, যে ও এখন মোবাইল দিয়ে কি হবে। তো কালকে আমি যখন ওর মুখটা দেখলাম, যে একাকৃত জীবনটা কিন্তু খুব খারাপ। ও সারাদিন একা একা থাকে, ওর খুব মানে খারাপ লাগে, আমি বুঝতে পারি। তো কালকে সারাটা রাত আমি ঘুমাইনি। আমি না শুধু ভাবছি যে মানে কি করা যায়, কি করা যায়। এই মুহূর্তে আমার কাছে নেই টাকা পয়সা, যে আর আমি এই একটা বছর ধরে যে আমি কি অবস্থায় যে আমি যাচ্ছি সেটা শুধু একমাত্র আমি জানি। এই যে এক ঘর করলাম, এটা তো 1-2 টাকার ঘর না। এই ঘর, তার মধ্যে হচ্ছে তার মাঝখানে আমার মায়ের এমন হয়েছে, মার ওই দিক দিয়ে বাড়িতে খরচাবাদ দিয়ে সমস্তটা আমার উপর দিয়েই গেছে। এখন একটু মানে স্বাভাবিক ভাবে চলবো, মানে সবকিছু ঠিকঠাক ভাবে আসবে। এখন এই যে খবর হয়েছে যে আমার বাড়িতে যে মন্দির করতে হবে, মন্দির বানাতে হবে, পুজো করতে হবে চৈত্র মাসের মধ্যে। একটা মন্দির তো মুখের কথা না, 1-2 টাকা দিয়ে কি আর মন্দির হবে? এখন এই যে মন্দির করতেই হবে। মানে এই বৈশাখ মাস পর্যন্ত আমার আরো চাপ। তার মধ্যে এখন এর কথাটা আমি দেখলাম যে না, এ তো মানে দিন যাচ্ছে আর অন্যরকম, মানে খিটখিটে টাইপের হয়ে যাচ্ছে। বাবার সাথে ঠিক মতো কথা বলে না, কারোর সাথে ঠিক মতো কথা বলে না, চিৎকার করে সবসময়, মানে একা একা থাকতে থাকতে না অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখন আমি বলি কি, ঠিক আছে টাকা পয়সা কি আছে, এখন ওরে একটা কম দামি একটা মোবাইল কিনে দেয়। কারণ একটা মোবাইল যদি ওর সাথে থাকে, ও সময়টা পার হয়ে যাবে মোবাইল দেখতে দেখতে, অনেক কিছুই। একটা মোবাইল কিন্তু মানুষের একাকিত্ব জীবন থেকে অনেকটাই স্বাভাবিক জীবনে নিয়ে আসে। মোবাইল যেমন ভালো সেরকম খারাপও, সবকিছুই মিলেমিশে। এখন তুমি যেভাবে ব্যবহার করবে সেভাবেই হবে। তো হ্যাঁ, আমি সকালবেলা, ও আমাদের এই বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে। আগে যখন ছোট ছিল আমার 2 ভাই, তখন ওরা আসতে যাইতো, থাকতে যাইতো আমাদের বাড়িতে। কিন্তু তখন কপাল খারাপ ছিল, আমাদের ঘর ছিল না, থাকার জায়গা ছিল না। এখন থাকার জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু ওরা এখন আসতে চায় না। ছোটটা সারাদিন বাড়িতে একাই থাকে। আমি বলি তুই সকালবেলা উঠে বাবা কাজে চলে যায়, তুই আমাদের বাড়ি চলে আসবে, আবার বিকেলের দিকে চলে যাবি, কিন্তু ও আসে না। এখন ওরা আমি ফোন করে বললাম যে তুই আয়, তোরে একটা মোবাইল কিনে দিব। ওই শুনো এখন এই যে যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে। ও এখনো ছোট, আমি জানি যে ওরা মোবাইল দেওয়াটা এখন ঠিক হবে না, কিন্তু তাছাড়া আর কোনো উপায় নেই। মানে ও একদম অন্যরকম হয়ে যাচ্ছে একা একা থেকে থেকে। কালকে সবার সাথে আমি বুঝলাম, ভাই আমার যে একটা বড় ভাইটা আছে, তারপরে বাবা, সবাইকে বললাম যে ওর তো অন্যরকম দেখছি, একটা মোবাইল ওরে দিতেই লাগে। এখন আর কি, এই যে রেডি হচ্ছি, রেডি হয়ে যাব এখন ওর একটা মোবাইল কিনে দিতে।